এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে, একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক তমুক ফারেক, অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটারও অহংকার থাকতে পারে, ঠিক আছে। আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনেশনটা কি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক। এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা অহংকারের পরিচয় নয়। বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এক, আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। মনে থাকবে, অহংকারের সংজ্ঞা কি? এক, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর দুই, সত্যকে প্রত্যাখ্যান করা। এখন সত্য কি? আইনস্টাইনের থিওরি সত্য, নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য, নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো, এগুলোই চূড়ান্ত সত্য? সায়েন্সই কি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্যটা কি আসলে? এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। কোনটা? যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? একসময় তাওরাত নাজিল হয়েছিল না? ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই হক ছিল। জাবুর ওই সময়ের কি ছিল? হক। ইনজিল ওই সময়ের হক ছিল। এখন কি আছে আমাদের কাছে? কোরআন, এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো শরীয়ত আসবে? অন্য কোনো নবী আসবে? কেউ যদি বলে যে অমুকে নবী হবে, সে কি মুসলিম না কাফের? তাহলে কোনো সন্দেহ আছে? যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে, নাউজুবিল্লাহ, এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? আসেন, তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা, এটাকে মিথ্যা মনে করা, বা অন্য কোনো মতবাদকে কোরআন সুন্নাহর সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে। এরকম মনে করে অন্য একটা মতদর্শ, একটা দর্শন, একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নাহর চেয়ে ভালো নয়, কিন্তু কোরআন সুন্নাহর সমমানের, এটাও যদি কেউ মনে করে, কাফের। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ, এর উপরে আর কিছু নাই। ভুলে গেছিলাম ভাই। আচ্ছা, এবার আসেন, আমরা অহংকারের সংজ্ঞা জানলাম, সত্যের সংজ্ঞাও জানলাম। এখানে ইবলিস কি করছে? সে অহংকার প্রদর্শন করছে। সে আল্লাহকে বলছে আপনি ভুল, আমি ঠিক। আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। আসেন, আল্লাহ পাক বলছেন ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও হতভাগ। ফাখরুজ মানে উখরুজ মানে বের হও, অতএব ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার অহংকার করার কোনো সুযোগ নেই এখানে, তুমি তো ছোট ক্ষুদ্র। ইন্নাকা মিনাস সাগিরিন, সাগির মানে কি? তুমি এখান থেকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি একজন ক্ষুদ্র সত্তা, তোমার এখানে অহংকার করার কিচ্ছু নাই। কলা, এবার ইবলিস বলছে, এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন, আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে ওইদিকে। কলা, এবার ইবলিস বলছে আনজিরনি, শোনেন, ইবলিস বলছে আনজিরনি, হে আল্লাহ আমাকে অবকাশ দিন। কি বলছে? আমাকে অবকাশ দিন। ইলা ইয়াউমি ইউবআসুন, যেই দিন আপনি কিয়ামত ঘটাবেন, যেই দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা বাকারায় আছে, অন্য সূরা আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে হে আমার রব। কি বলছে ইবলিস? হে আমার রব। ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক? কথা বলেন, ইবলিস কি আস্তিক না নাস্তিক? আস্তিক। ইবলিস বলছে যে ইয়া রব্বি, রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত, বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে, আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই, সভ্যতায় হিস্ট্রির শুরু থেকেই কিয়ামত ছিল। কথা বুঝতে পারছেন?
ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে মানুষকে পাঠানো